বাংলাদেশ এবং এই সংবিধান সেই ৩০ লক্ষ শহীদের রক্তের ধারায় লেখা। আজকে সংবিধান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে, সংবিধানের অপব্যবহার করতে পারে, সংবিধান সেই জন্য সংবিধান দোষী না, যারা ব্যবহার করেছে তারা দোষী এবং আজকে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, দেশান্তরী হয়েছে, দেশ থেকে চলে গেছে। আজকে যারা এই কথাগুলি বলছেন, আমার যে কথা একটু আগে হেলাল সাহেব বললেন যে কিছু আভাস পাচ্ছেন কিনা, আভাস তো থাকবেই, ষড়যন্ত্র হচ্ছে। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে গণহত্যার সহযোগিতা করেছে। আজকে আমরা মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ ভাই বোন প্রাণ দিয়েছে। তো সুতরাং এই বাংলাদেশকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে না পারি, এই বর্তমান যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে যদি ঐক্যবদ্ধভাবে আমরা এগোতে না পারি, তাহলে এই যে শেষ যে আন্দোলনটা হয়ে গেল, ৭১-এর বায়ান্নর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, তারপরে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, এর পরবর্তী পর্যায়ে এই ২৪-এর যে আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনটা ব্যর্থ হতে বাধ্য যদি আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ রাখতে না পারি এবং আমাদের মূল চেতনা যেটা মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে আমরা মূল্যায়ন করতে না পারি। যেহেতু আমার বন্ধুরা কেউ করছেন না, আর একটা কোশ্চেন করার অনুমতি চাচ্ছি, যদি দেন তাহলে করবো। সেটা হলো যে এর আগে একটা মানে সমাবেশ হয়েছে, ঢাকার সমাবেশ প্রস্তাব আসলে আমরা অবশ্যই গ্রহণ করব এবং যারা জাতিকে বিভাজনের সৃষ্টি করছে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আজকে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি যে একটা জাতীয় ঐক্যের কথা তারা বলছেন, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা এটাকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি যে এই যে কথাগুলি তারা বলেছেন অবশ্যই গণতান্ত্রিক শক্তিগুলির একটা জাতীয় ঐক্য এবং সেই ঐক্যের কথা আমরা বলে আসছি এবং তারাও কিন্তু ঐক্যের কথাই বলছেন। আমরা যে কথা বহু পূর্বের থেকে আমাদের সভাপতি ডক্টর কামাল হোসেন বলে আসছেন, এর সভাপতি, যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, জাতীয় ঐক্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের এগোতে হবে। সুতরাং ওনারাও একটা জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। অবশ্যই আমরা ভালো প্রস্তাবকে আমরা সমর্থন করি এবং আমরা আশা করবো যেটা বাস্তবে রূপ দেব এবং আমরাও অচিরেই একটা আলটিমেটাম দিয়ে দেবো এবং তাদের সেই আলটিমেটামটা আমরা সমর্থন দিই যে ১৫ তারিখের ভিতরে রূপরেখা ঘোষণা করা হবে।